বসিরহাট যাচ্ছেন সুকান্ত মজুমদার। পুলিশকে এড়াতে কৌশল সুকান্ত মজুমদারের। ট্রেনেই বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুকান্তর সঙ্গে রয়েছেন ৩০ জনের প্রতিনিধি দল। হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিয়েছেন বসিরহাটের দিকে, এবং সেখানে যেহেতু সড়ক পথে গেলে পুলিশ তাদেরকে আটকাতে পারে, তাই লোকাল ট্রেনের কৌশল নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ৩০ জনের প্রতিনিধি দল রয়েছে সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তিনি যেমনটা বলেছেন যে ১৪৪ ধারা যেরকম জারি করা রয়েছে পুলিশের তরফে, যেমনটা জানানো হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সড়ক পথে আটকানো হতে পারে এমনটা আশঙ্কা করেছেন বিজেপির প্রতিনিধি দল। আর সেই জায়গা থেকেই কিন্তু তারা সড়ক পথে না গিয়ে লোকাল ট্রেনে হাত দিয়েছেন। সকাল থেকে আমরা দেখেছিলাম সেখানে ব্যারিকেড করে রাখা হয়েছিল, যাতে কোনোভাবে বিজেপির যে কর্মসূচি রয়েছে এসপি অফিস ঘেরাও, তাতে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আর পুলিশকে এড়াতে কৌশল সুকান্ত মজুমদারের। হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনেই বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার। ভক্তি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ভক্তি দে। ভক্তি, আমরা দেখলাম যে হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাট যাচ্ছেন ট্রেনে করে পুলিশকে এড়াতে। এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার এ বিষয়ে তিনি কি বলেছেন, কি জানা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, প্রথমে তুমি যেটা বললে রাজ্য পুলিশের পথ আটকাতে দেওয়ার যে বিষয়টা, আমরা গতকাল থেকেই দেখেছি যে শুভেন্দু অধিকারী যখন বাসে করে যাচ্ছিলেন তাকে কিন্তু আটকে দিয়েছিল পুলিশ, এবং তিনি কিন্তু সেখানে যেতে পারেননি। সেই কারণে কিন্তু রণকৌশল পরিবর্তন করেছেন সুকান্ত মজুমদার। তিনি কিন্তু রাজ্য পুলিশকে এড়াতে তিনি কিন্তু ট্রেন যাত্রা শুরু করেছেন, এবং এই হৃদয়পুর স্টেশনে এসেন। তার কর্মীরা, কয়েকশো কর্মী এখানে ছিলেন, তাদের সাথে কথা বলেছেন, এবং তার বক্তব্য যে আমাকে ওখানকার যারা নাকি মহিলারা আছেন বা যেখানকার বিজেপি সদস্য আছেন তারা চাইছেন যে আমি একবার যাই, সেই কারণে আমার যাত্রা। এবং ট্রেনে করে অর্থাৎ হৃদয়পুর থেকে তিনি আসেন এবং 30টি টিকিট কাটেন, এবং টিকিট 30 জনের কাটা হয়, এবং তারপর তার যে সতীর্থ আছে তাদেরকে নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে বসিরহাটের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। এবং তিনি যেটা বললেন যে যেহেতু 144 ধারা আছে, আমরা কিন্তু সেই 144 ধারা অমান্য করতে পারি এবং জাতীয় সড়ক রাজ্য সড়ক অবরুদ্ধ করতে পারি। তিনি কিন্তু সেটা চাইছেন না। তার বক্তব্য, উপদ্রব এলাকা যেখানে অগ্নিগর্ভ এবং যেখানে মানুষ অসহায়, মহিলারা অসহায়, যেখানে মানুষ বলছে যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে ডেকে নিয়ে যেতে, বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন এই সন্দেশখালী কাণ্ডে। সেই কারণে তিনি বলেছেন যে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বসিরহাট হয়ে আমি ওই জায়গায় যাব এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করব। সেক্ষেত্রে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটবে না। একদমই ভক্তি, নজর রাখো। ধন্যবাদ জানাবো তোমায়। দেখুন, পুলিশের ইচ্ছে নেই যে আমি বসিরহাটে পৌঁছই। পুলিশ ভয় পাচ্ছে, রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসিরহাটে গেলে সন্দেশখালীর যে প্যান্ডোরা বক্স খুলে গেছে। তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো, বাংলার মানুষ, যে তৃণমূল মানে চোর, এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক, লম্পট, চরিত্রহীন। গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে। সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম। বারবার পুলিশ ব্যারিকেড করতো, ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো। কারণ বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য পথ আটক হতো, মানুষের অসুবিধে হতো। সেজন্য মানুষের যেন কম অসুবিধে হয়, সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি, এবং এই ট্রেনের মাধ্যমে, লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাব। কারণ সুকান্ত মজুমদার কথা দিলে কথা রাখে। বসিরহাটের মানুষকে বলেছি, কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো, এবং আজকে বসিরহাট পৌঁছবো। আমরা 25-30 জন নেতৃত্ব স্থানীয় তারা যাবো, কারণ সবাই যেতে পারবে না। দেখুন, যে মহিলারা, খাদ্যমন্ত্রীকে বলুন না একবার, যে মহিলারা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা করে দেখে, প্রথমে আগে লোক পাঠানো হতো সার্ভে করতে তৃণমূলের তরফ থেকে যে কার বাড়ির বউটা সুন্দর, সেই বউকে রাত্রিবেলা স্বামীকে ছেড়ে দিতে হতো তৃণমূল নেতাদের মনোরঞ্জন করার জন্য। খাদ্যমন্ত্রীকে বলুন, তার বাড়ির কোনো মহিলার সাথে এরকম হলে উনি চুপ থাকতে পারতেন? কি করতেন উনি কি করতেন? ওনার বাড়ির কোনো মহিলা, ওনার মেয়ের সাথে যদি হতো, আমি জানি না ওনার মেয়ে আছে কি নেই,